11 মে বিকেল 5:36 রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের 1 নম্বর গেটের প্রধান সড়ক যেন শিকারের অপেক্ষায় 4 যুবক। এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল তা। মিনিট খানেক পর অটোরিকশার গায়ে ধাক্কা খেল তাদেরই একজন। ওই রিকশায় ছিলেন এক তরুণ। ধাক্কা থেকে বাকবিতণ্ডা। আরেক যুবক এসে রিকশা সাইড করতে বাধ্য করেন। এরপর মিশনে যুক্ত হলো আরও দুজন। রিকশায় উঠে বসে একজন চাপাতির মুখে ওই তরুণের সঙ্গে থাকা দামি ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে একে একে পালিয়ে যায় তারা। 3-4টা ছেলে ছিল, আসছে আইসা রিকশায় ছিল, এখান থেকে আইসা ওরে ধরছে, ধরে এই সাইডে আইসা একজন ফোন নিছে, নিয়ে এইদিকে গেছে, আর বাকি 3জন এই দিক চলে গেছে। চানমিয়া হাউজিংয়ের 4 রাস্তার মোড়ে এমন ধাক্কা বাহিনীর খপ্পরে সর্বস্ব হারাতে হচ্ছে পথচারীদের। এমন অভিনব ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। এখানে থেকে নিয়ে ওরা ওই যে মাজারের ওইদিকে নিয়ে ওইখান থেকে ছিনতাই করে নিয়ে চলে যায়। যেখানে মানুষ ঘুরতেছে দিনে দুপুরে হাজার হাজার মানুষ এখানে হচ্ছে যে এই জায়গা থেকে ওই জায়গা যাচ্ছে, ওই টাইমগুলোতে হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রকে ধাক্কা পার্টি বলছে পুলিশ। শিগগিরই চক্রের সদস্যরা আইনের আওতায় আনতে চায় পুলিশ। রিকশায় হঠাৎ সে নিজেই এসে ধাক্কা দিয়ে আবার এদেরকে বেশ লোকজন সহ নিয়ে তাদের কাছ থেকে যে টাকা পয়সা বা মোবাইল ছিনিয়ে নেওয়ার যে ঘটনাটা, এটা আমরা প্রথম দেখলাম আর কি মোহাম্মদপুর এলাকায়। তো এইটা নিয়েই আমরা কাজ করছি আর কি। আমরা আশা করছি খুব শীঘ্রই এই চক্রটা ধরে ফেলবো আর কি। মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে সড়কে টহল জোরদারের দাবি এলাকাবাসীর। মোহাম্মদপুরে একসময় তুরাগ নদীর পার কিংবা বেড়িবাঁধের আশপাশ অথবা অন্ধকার গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটাতো ছিনতাইকারীরা, কিন্তু তারা এখন এতটাই বেপরোয়া হয়ে গিয়েছে যে তারা প্রকাশ্যে প্রধান সড়কে জনবহুল জায়গায় হরহামেশায় ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। প্রতিনিয়তই পরিবর্তন করছে নানা কৌশল। এই পরিস্থিতিতে ভুক্তভোগীদের প্রশ্ন, মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ কি নিয়ন্ত্রণে আসবে? মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।